সাভারে মধ্যরাতে তুচ্ছ ঘটনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের শতাধিক আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ এবং 3টি যানবাহনে আগুন দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইস ছাত্রাবাসের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু ফেললে তা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে রাতে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিলের শিক্ষার্থীদের ওই ছাত্রাবাসে হামলা চালায়। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সিটি ইউনিভার্সিটির একটি বাস, একটি মিনি বাস ও একটি মাইক্রো বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, রাতে দুই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষের পর সাভারের ওই এলাকার এখন পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? দুই পক্ষের মীমাংসার বিষয়ে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা, এর মধ্যে কি বলছে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? শুরুতেই একটু পরিস্থিতি দেখাতে যাচ্ছিলাম এই এলাকার। গতকালকে রাত সন্ধ্যার পর থেকে মূলত সংঘর্ষের শুরু। মধ্যরাতের পর থেকে সংঘর্ষ প্রকট আকার ধারণ করে। বেশি ক্ষতির শিকার এই সিটি ইউনিভার্সিটির প্রধান যে ফটক আছে, এই প্রধান ফটকটি যদি আমি একটু দেখাই, যে এখানে কিন্তু আগুন সারা রাত অর্থাৎ রাত 12টার পর থেকে এখানে আগুন জ্বলে আছে, ভোর রাত পর্যন্ত আগুন জ্বলেছে। ভেতরটা একটু দেখাতে চাই। ভেতরে সিটি ইউনিভার্সিটির 3টি বাস ছিল, মিনি বাস, 3টি বাসে আগুন ধরানো হয়েছে, 2টি বাস করা হয়েছে। এর বাইরে ইউনিভার্সিটি ছিল, পাশাপাশি একটি প্রাইভেট কার, সবগুলোতে ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আর এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিটি ইউনিভার্সিটির প্রশাসনিক ভবন। এই প্রশাসনিক ভবন দেখতে পাচ্ছেন বাইরের যে গ্লাসগুলো আছে, গ্লাসগুলো। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রায়ান, সাভারের মধ্যরাতে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আমাদের সহকর্মী জানাচ্ছিলেন, তিনি এসে যে ক্ষতিগ্রস্ত যে যানবাহন থেকে শুরু করে পুরো যে ভবন আছে, সেই ভবন ঘুরে দেখেছেন। ফায়ার সার্ভিস এসেছিল ঘটনার পর। প্রথম যখন সিটি ইউনিভার্সিটির প্রধান যে ফটক, সেই ফটকে যখন আগুন দেওয়া হয়, আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিস এসেছিল, যেটি শিক্ষার্থী আমাদের বলেছেন, কিন্তু তারা আবার তাৎক্ষণিক চলেও যান। তারা খুব বেশি করে এখানে ছিলেন না, যার কারণে কিন্তু এই যে আগুনের যে ক্ষয়ক্ষতি বা যে ধ্বংসযজ্ঞ, এগুলো কিন্তু প্রশাসনের কোনো কর্মকর্তা এখানে না থাকার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই ধ্বংসযজ্ঞগুলো এখানে চালান পুরো রাত। পাশাপাশি এই যে প্রশাসনিক ভবনের পেছনে নারী শিক্ষার্থীদের হোস্টেল আছে, পাশাপাশি ছেলে শিক্ষার্থীদের হোস্টেল আছে। সেখানে নারী শিক্ষার্থীদের উপর বাইরে থেকে ইট পাটকেল নিক্ষেপ ইউনিভার্সিটি থেকে সেখানে নারী শিক্ষার্থীদের উত্তক্ত করা হয়। পাশাপাশি তাদের শুরু করে মোটামুটি এই সিটি ইউনিভার্সিটির যে স্থাপনা বলা যায় যে কোনো কিছু সবকিছুই ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটির ভেতরের থেকে ল্যাপটপ সহ অন্যান্য যে সরঞ্জাম কিন্তু লুট করে নিয়ে গেছেন এখানে যারা হচ্ছে এই হামলা অগ্নিসংযোগ চালিয়েছেন। আর এখন কাউকে আমরা এখানে পাইনি। পুলিশের সাথে আমরা সেই মধ্যরাত থেকে যোগাযোগের চেষ্টা করছি, তাদেরকে কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না। সেনাবাহিনীর সাথে আমরা কথা বলেছি, তাদেরকেও আমরা পাইনি। আমি এখানে সিটি ইউনিভার্সিটির একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, যে আসলে কি ধরনের মধ্যরাতে আপনারা কি ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন আমাদেরকে। আমরা হচ্ছে 12টার দিকে, তখন সময় প্রায় 12টা বাজে, আমরা হচ্ছে ঘুমায় পড়ছিলাম। তো হুট করে আমরা হচ্ছে চিল্লাচিল্লি শব্দ শুনে আমরা জানলা দিয়ে দেখি যে ওরা মানে কি আমাদের ওই সাইডে ক্যান্টিনের গেটটা, মানে মেয়েদের হলের যে গেট, ওই গেটের ওইখান থেকে হচ্ছে আমাদের ইট পাটকেল যত যা দেশীয় অস্ত্র যা ছিল ওগুলা নিয়ে আমাদের উপরে হামলা করতেছে। তো ওখানে যদি আমাদের ছেলের ভাইরা বা বন্ধুরা যদি ওরা না থাকতো, ওরা মনে হয় আমাদের হলের মেয়েদের গেটগুলো ভেঙে আমাদেরকে
আমাদেরকে টেনে বের করে এমনকি ফেলছে। আমাদের স্যারের গায়ে ওরা হাত দিছে। আমাদের স্যার, আমাদের ক্যান্টিন সম্পূর্ণ সব ভেঙে একদম শেষ করে ফেলছে। আমি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে এই যে ধ্বংসযজ্ঞ বা যে ক্ষতি আমরা দেখতে পাচ্ছি, আসলে কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়েছে? আমরা মধ্যরাত, তারা প্রথমত রাত 12টার দিকে আমাদের হামলা চালায়। আমরা প্রশাসনকে জানাই, বাট কোনো ধরনের প্রশাসনিক আমরা কোনো মানে তাদের কাছ থেকে আমরা কোনো সাহায্য পাইনি। তারা ভোর 5টা পর্যন্ত আমাদের এই যা দেখছেন বিল্ডিং থেকে শুরু করে মেয়েদের হল সকল জায়গায় তারা আক্রমণ করেছেন, ইভেন ক্যান্টিন সকল কিছু ধ্বংস, এবং আমাদের ভিতরের যে আপনার অ্যাকাউন্টস আছে ওখান থেকে টাকা লুট, বিভিন্ন নথিপত্র যত কিছু আছে সকল কিছু লুট করে তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়টা একদম ধ্বংসের পথে নিয়ে গেছে। মার্জিয়া, তো এই ছিল আসলে সিটি ইউনিভার্সিটির ভেতর থেকে সবশেষ তথ্য। আমিন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি থাকুন, খোঁজ খবর সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবারও আপনার সাথে যুক্ত হতে চেষ্টা করব। দর্শক, সাভার থেকে আমাদের সহকর্মী রায়ান বিন আমিন সর্বশেষ তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন।